ফাঁসির দাবিতে শাহবাগ এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। আপডেট 2024 ফেব্রুয়ারি 10, 2013 ঘটনা। আপডেট দেওয়া হয়েছে 2024 সালে। ফাঁসির দাবিতে শাহবাগ এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। ঢাকা। তারা তরুণ প্রজন্ম 71 দেখেনি, কিন্তু কাদের মোল্লা, গোলাম আজম, দেলোয়ার হোসেন সাঈদী সহ সব রাজাকারদের নৃশংসতার কথা জেনেছেন ইতিহাস থেকে। সেই রাজাকারদের ফাঁসির দাবিতে রোববার শাহবাগের গণজাগরণ মঞ্চে এসেছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। এসেছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারাও। বিসিবির কর্মচারীরাও বাদ যাননি। এই দলে অবশ্য ছিলেন না সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন সহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। কিন্তু যারা এসেছিলেন তাদের নিয়েই উৎফুল্ল ছিলেন আন্দোলনের সৈনিকরা। ছেলে বুড়ো সকলের দৃষ্টি ক্রিকেটারদের দিকে। এত ভিড় লেগেছিল যে বক্তব্য দেওয়ারও সুযোগ হয়নি, এর প্রয়োজনও ছিল না। সশরীরে ক্রিকেটারদের উপস্থিতি যথেষ্ট ছিল আন্দোলনকে প্রাণবন্ত করার জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে জাতীয় দলের ক্রিকেটার বোর্ড পরিচালক, ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং ক্লাব কর্মকর্তাদের দলটি দুপুর 1:15টায় গণজাগরণ মঞ্চে উপস্থিত হয়। মুশফিকুর রহিম অধিনায়ক, মাশরাফি বিন মুর্তজা, আব্দুল রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, এনামুল হক, বিজয়, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও মুমিনুল হক এসেছিলেন শাহবাগে। বিসিবি অ্যাডহক কমিটির সদস্য আহমেদ সাজেদুল আলম ববি, জালাল ইউনুস, মাহবুবুল আনাম, আফজালুর রহমান সিনহা, লোকমান হোসেন ভূঁইয়া এবং ইসমাইল হায়দার মল্লিকও ছিলেন এই দলে। আন্দোলনে শরিক হয়ে একাত্মতা প্রকাশ করেন জাতীয় দলের প্রধান নির্বাচক আকরাম খান এবং নির্বাচক হাবিবুল বাশারও। জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও বাদ পড়েননি। 15 মিনিট শাহবাগে থেকে ক্রিকেটাররা চলে গেছেন যে যার গন্তব্যে, কিন্তু তাদের উপস্থিতি সবাইকে নাড়া দিয়ে গেছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান তো বজ্র কণ্ঠে স্লোগান দিলেন। তিনি যা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন সেটা প্রকাশ পেল তার প্রতিক্রিয়ায়। স্লোগান অনেক সময় সংগঠনের জন্য দেই, দলের জন্য দেই, নিজের জন্য দেই, এই প্রথম স্লোগান দিলাম দেশের জন্য, এই জন্য খুব ভালো লাগছে। কাদের মোল্লা সহ সব রাজাকারদের ফাঁসির দাবিতে বেশ কিছুদিন হয় দেশ জুড়ে গণ আন্দোলন চলছে। শাহবাগে তৈরি হয়েছে গণজাগরণ মঞ্চ। এই আন্দোলনে প্রতিদিন হাজার থেকে লাখ মানুষ একাত্মতা প্রকাশ করছেন। একটু দেরিতে হলেও ক্রিকেটাররা এলেন সেই মঞ্চে। বিসিবি সভাপতি বলছিলেন, এখানে সব ক্রিকেটার আসতে পারেনি, কিন্তু সবাই এই আন্দোলনের সমর্থক। এতদিন আসা হয়নি, বিপিএলের খেলা তাকাই, আমরা এখানে এসে সবাইকে জানিয়ে দিলাম আমরাও আছি তাদের সঙ্গে। আমাদের এই তরুণ প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তারা দেশের মুক্তির জন্য যে আন্দোলন গড়ে তুলেছে তা অবিশ্বাস্য। তাদের যে দেশপ্রেম, সেটা দেখে সারা দেশ অভিভূত। তাদের যে ন্যায্য দাবি কাদের মোল্লা সহ সব রাজাকারদের ফাঁসি, তার সঙ্গে আমরাও আছি। সাথে সাথে এটাও বলতে চাই, এই বাংলায় রাজাকারদের ঠাঁই নাই, এই চিন্তাধারার সঙ্গে আমরাও আছি, বলেন নাজমুল হাসান পাপন। ক্রিকেটার আশরাফুল গণজাগরণ মঞ্চে। ক্রিকেটার আশরাফুল ইসলাম। ক্রিকেটার আশরাফুল ইসলাম ক্রিকেটার আশরাফুল গণজাগরণ মঞ্চে এসে অভিভূত, খুবই ভালো লেগেছে। খেলা না থাকলে আরও আগে আসতাম। এটা গণমানুষের আন্দোলন, আমি মনে করি সবারই এখানে আসা উচিত। ক্রিকেটার আশরাফুল ইসলাম। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সহ যাদেরকে এই স্বৈরাচার সরকার বিনা অপরাধে ফাঁসি দিয়েছেন এবং হাজতবাসী করেছেন, তাদের বিপক্ষে চড়াওভাবে কথা বলেছেন ক্রিকেটার আশরাফুল ইসলাম। চিন্তা করা যায়,
একটা মানুষের বিবেক বোধ কতটুকু নিম্ন পর্যায়ের হলে কিংবা বিবেক বোধ না থাকলে এরকম কথাবার্তা বলতে পারে। ক্রিকেটার আশরাফুল ইসলাম, ক্রিকেটার আশরাফুল গণজাগরণ মঞ্চে এসে অভিভূত, খুবই ভালো লেগেছে এই কথা বলতেছে। খেলা না থাকলে আরও আগে আসতাম, এটা গণমানুষের আন্দোলন, আমি মনে করি সবারই এখানে আসা উচিত। এর আগে সকালে গণজাগরণ মঞ্চে এসেছিলেন বিপিএলের দল দুরন্ত রাজশাহী ক্রিকেটার ফ্রাঞ্চাইজি মুশফিকুর রহমান মোহনের নেতৃত্বে ক্রিকেটার জিয়াউর রহমান, তাজুল ইসলাম নাইম, তাজুল ইসলাম, নাইম ইসলাম জুনিয়র, ফরহাদ হোসেন ও কোচ হান্নান সরকার শাহবাগের একাত্মতা প্রকাশ করেন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় দলের ক্রিকেটাররা শাহরিয়ার নাফিস সপরিবারে শুক্রবার সন্ধ্যায় জাতীয় দলের ক্রিকেটার শাহরিয়ার নাফিস সপরিবারে গণসমাবেশে এসেছিলেন। ব্যক্তিগত পর্যায় থেকে খেলোয়াড়দের যে যখন পারছেন একাত্মতা প্রকাশ করে যাচ্ছেন গণ আন্দোলনের জন্য। আমি আজকে এই বিষয়টা জানতে পেরেছি এবং এই নিউজটা জানতে পারলাম। আমি আজকে থেকে মন থেকে ওদেরকে ঘৃণা করি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যেন ওরা কখনো যেন আমার চোখের সামনে না পড়ে। ওই ক্রিকেট দলের যারা ওইখানে গিয়েছিল শাহবাগে, ওরা যেন আমার চোখের সামনে কখনোই না পড়ে। তাদের প্রতি রইল একরাশ ঘৃণা। এই নিউজটা আপডেট দেওয়া হয়েছে 2024 সালে। আর ঘটনাটা হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ 2013 সালের।